এই যারা ৪-৫ লক্ষ টাকা খরচ করে মানে বাহিরে যায়, বিদেশে যায়, আমি চিন্তা বলবো ভাই প্রথমে আপনি ১ লাখ টাকা ওখানে যে ৫ লাখ টাকা দিবেন, ও ৫ লাখ টাকা না দিয়ে আপনি এখানে আগে ১ লাখ টাকাতে শুরু করেন। ১ লাখ টাকাতে শুরু করলে আপনি আইডিয়া পাবেন বা আপনার ফ্যামিলি আইডিয়া পাবে যে না, ১ লাখ টাকা দিয়ে যখন আমার ছেলে ২০,০০০ টাকা ইনকাম করতেছে তখন তারাও বুঝবো। তখন আপনি ওই ৫ লাখ টাকা ওখানে বিদেশে না যে আপনি এখানে ইনভেস্ট করেন, ইনশাল্লাহ বাইরে থেকে ভালো থাকবেন। আপনি বাইরে থেকে ডবল টাকা ইনকাম করতে পারবেন এখানে এই ৫ লাখ টাকা ইনভেস্ট করে বিদেশে না যেয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকা দোহার জয়পাড়াতে। আর আজকে আমরা চলে আসছি একজন দুবাই প্রবাসীর বাড়িতে, যার নাম হচ্ছে তারেক ভাই। তারেক ভাই দুবাই থেকে এসে বাংলাদেশে এসে মাত্র ১৪০টা কোয়েল পাখি দিয়ে ওনার খামারের পথযাত্রা শুরু। বর্তমান ওনারা এখানে প্রায় ১২,০০০-এর উপরে কোয়েল পাখি রয়েছে। তো তারেক ভাইয়ের সাথে আজকে কথা বলে জানবো মাত্র ১৪০টা পাখি থেকে এখন ১২,০০০ পাখিতে উনি কীভাবে চলে গেছেন এবং এই কোয়েল পাখি লালন পালন করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। এবং তারেক ভাই কিন্তু বিভিন্ন বয়সের কোয়েল পাখি লালন পালনের পাশাপাশি বিভিন্ন বয়সের পাখিও বিক্রি করে থাকেন। তো আপনারা কেউ যদি এখান থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে চান, কীভাবে সংগ্রহ করতে পারবেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো তারেক ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম তারেক ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও ভালো লাগতেছে আপনি ছাদের মধ্যে যে সুন্দর কোয়েল পাখি খামার করেছেন। তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। ভাই আমার নাম তারেক, আমার বাসা ঢাকা দোহার জয়পাড়া। তো আমি একজন দুবাই প্রবাসী, আমি আগে প্রবাসী ছিলাম, এখন আর কি আমি কোয়েল পাখি খামার করছি। আচ্ছা তারেক ভাই, প্রবাসে ছিলেন, প্রবাস থেকে এসে কোয়েল পাখির খামার করবেন, এই চিন্তা ভাবনাটা মাথায় কীভাবে আসলো? আমাকে একজন বলছে যে কোয়েল পাখি দেখতে পারো, এখন এটা ভালোই, এটা চলে, এটা ডিম অনেক চলে। তখন আমি ১৪০টা পাখি এনে শুরু করছি। ১৪০টা পাখি এনে শুরু করছি। এখন প্রায় আমার খামারের প্রায় প্রতি মাসে ১৫ থেকে ২০,০০০ বাচ্চা থাকে, ছোট বড় মিলিয়ে। ১৪০টা পাখি দিয়ে আপনার খামারের পথযাত্রা শুরু। বর্তমানে আপনার খামারে পাখি রয়েছে কতগুলো? বর্তমান ১২-১৩ হাজার। ১২-১৩ হাজার। আবার আপনার প্রায় আমাদের ২০ তারিখে আবার আসবে আরও ১০,০০০। মানে প্রত্যেক মাসে ২০-২৫ হাজার বাচ্চা আমরা। আপনার খামারটা তো মূলত ছাদের মধ্যে, আমরা নিশ্চয় আপনি দেখেছি বিশাল বড় একটি বোর্ডিং শেড রয়েছে, সেখানে বাচ্চা কতগুলো বোর্ডিং করতেছেন? ওখানে আমার বোর্ডিং শেডে, আমার ওই আড়ার উপরে যে বোর্ডার শেডটা, ওখানে আমার প্রায় ৮,০০০ বাচ্চা রয়েছে। আপনি যদি আমাদেরকে একটু বলতেন কোয়েল পাখিটা একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া আগ পর্যন্ত কীভাবে লালন পালন করতে হয়? এটা ভাই আমরা সর্বপ্রথম যখন বাচ্চাটা আসে, তখন এটা জিরো বাচ্চাটা যখন নামে, তখন আমরা ৬ ঘন্টা লাইসোবিট দিয়ে থাকি। পাখিটা যে ঢকলের যে ব্যাপারটা আছে, লাইসোবিট দিয়ে থাকি। তারপরে আমার ব্রয়লার স্টেটারটা গুঁড়ো করে দিই খাবারটা। তারপরে আপনার এই ৩ দিন চালাই কুসুমিক্স যে ওষুধটা আছে, এটা আমরা সকাল বিকাল ৩ দিন চালাই। তারপরে ৪ দিনের দিন আমরা এই থায়োবিন দিয়ে থাকি, এই প্যারালাইসিস জানি পাখি বড় হলে প্যারালাইসিস না হয়। তারপর আমরা ৮ থেকে ৯ দিনের দিন আমরা ডক্সিবেট দিয়ে থাকি ঠান্ডার জন্য। আর যদি বেশি ঠান্ডা থাকে সেই ক্ষেত্রে আমরা যদি ঠান্ডা লেগে যায়, সেক্ষেত্রে আমরা ডক্সিবেট আর মাইক্রোনেট দুইটা মিলিয়ে আমরা দিয়ে থাকি। আর তারপর আপনার ১২-১৩ দিন থেকে আমরা ক্যালসিয়াম, তারপরে মাল্টিভিটামিন এগুলো দিয়ে থাকি এভাবেই। একদম জিরো বাচ্চা অবস্থায় আপনি এদেরকে কী খাবার দিচ্ছেন? ব্রয়লার স্টার্টারে আমরা গুঁড়ো করে দিচ্ছি আর কি, একদম ফিট করে মেশিনে মানে একদম গুঁড়ো করে দিতেছি। আর ডিম পাড়া অবস্থায় যে বড় পাখিটা আছে এদেরকে কী খাবার দিচ্ছেন? ওটা বাই লেয়ার 1 আর কি। মানে প্রথমে যখন নতুন নতুন ডিম আসবে, তখন আপনার এই ব্রয়লার স্টেটের সাথে লেয়ার 1 মিক্স করে খাওয়াতে হবে। তখন লেয়ার আস্তে আস্তে ধীরে ধীরে খাওয়ানোর পরে আপনার ব্রয়লার স্টেটটা পুরো বাদ দিয়ে একদম যখন পাখি ফুল প্রোডাকশন আসে পড়বে, তখন আপনি লেয়ারটা চালাতে হবে। এই কোয়েল পাখিটা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? এটা ভাই মূলত ৪৫ দিন থেকে শুরু করে। যেমন আমার এখানে আছে, আমি যদি এখানে রাখি, যদি না সরাই, এটা নাড়াচাড়া না করি, তাহলে ভাই ৩৭ দিন ৩৬ দিন থেকে আইসা পড়বো, ৩৮ দিন থেকে। যদি আর এখান থেকে একটু গেলে, এক জায়গায় ধকল গেলে, একটু নাড়াচাড়া খাইলে পাখিগুলা একটু দেরিতে ডিমে আসে আর কি। তাহলে কতদিন এই কোয়েল পাখিগুলো ডিম দেওয়া থাকে? এটা আপনার না হইলেও কমসে কম মনে করেন ১৮ মাস ২ বছর দেয়। কিন্তু যারা মানে বাণিজ্যিকভাবে করে, তারা আসলে আমরা ১ বছর রাখি, ৯ মাস ১০ মাস এরকম রাখি আর কি। কারণ তখন প্রোডাকশনটা একটু কমে আসলে আমরা সেল দিয়ে দিই। কারণ আমরা যে পাখিগুলো যখন বিক্রি করবো এই রেটেই পাবো, তখন আমার ওই পাখিগুলো বিক্রি করে আমি নতুনটা আমি ওই রেটে পাবো, আমার ওই পাখির টাকা দিয়ে আমার না। আচ্ছা তারেক ভাই, বর্তমান সিজনটা কিন্তু চলছে শীতের সিজন। শীতের সিজনে কিন্তু সচরাচর মুরগি এবং কোয়েল পাখি লালন পালন করা একটু কষ্টসাধ্য। যদি বলতেন এগুলো পরিচর্যা এখন কীভাবে করে থাকেন? ভাই এটা কি শীতের দিনে আপনি তাপমাত্রাটা মেনটেন, এই ফার্মের আমরা পর্দাগুলো আটকায় রাখি, শীতের দিনে যে ঠান্ডা বাতাস সেই কারণে আমরা আটকায় রাখি। বা এটার মূলত কি শীতের দিনে এটার ব্যবসা, শীতের দিনে এটার খুব মানে ডিমের চাহিদা অনেক।
মানে এমনি গরমের দিনে যদি 300 টাকা ডিমের সহ হয় বা 280 টাকা সহ হয়, আপনার শীতের দিনে প্রায় মনে করেন আপনি 300 350 এরকম দাম, নির্মল 330 টাকা থাকে। 30 থেকে 40 টাকা ডিমের দামটা অনেক বেশি, আপনার লাভটাও শীতের দিনে এমনি যদি 1000 পাখি থেকে মাসে 10-12 হাজার 15 হাজার ইনকাম হয়, তখন আপনার দেখা যায় 20,000 25,000 ইনকাম হয়ে যায়। 1000 পাখি লালন পালন করলে মাসে কেমন টাকা ইনকাম করা সম্ভব? 1000 পাখি লালন পালন করলে মানে আপনার এখন শীতের সিজন তো এখন মানে কম হইলেও 18 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারবো ভাই। অনেকে বলে 30,000 25,000, মানে ভাই করা যায়, যখন বাজারটা ভালো থাকে করা যায়। কিন্তু আমি যদি এখন বলি 30,000 কামাই যদি হয় 15,000, সে বলবো যে ভাই আপনারটা দেখে আমি করছি, এখন আমি 30,000 বলছেন, এখন 15,000 টাকা ইনকাম হয়। কিন্তু আমি বলি ভাই 15,000 টাকা ইনকাম করা সম্ভব, 15 থেকে 16,000। কিন্তু ইনশাল্লাহ ভাই আশা করি আপনি 20,000 কামাইতে পারবেন, 30,000 কামাইতে পারবেন, 25,000 কামাইতে পারবেন। কিন্তু আমি যেটা বললাম এর থেকে বেশি কামাইতে পারবেন, মানে এর থেকে নিচে না। আচ্ছা তারেক ভাই, একটু যদি আমাকে বলতেন 1000 পাখি লালন পালন করতে একদম জিরো বাচ্চা থেকে ডিম পাড়া পর্যন্ত কত টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করতে হবে? মানে ঘর ঠর দিয়ে আপনি লাখ খানিক টাকা বা লাখের নিচেই লাগবো 1000 পাখি দিয়ে। আপনি এই টাকাটা আপনার মোটামুটি মনে করেন 5-6 মাসের ভিতরে আপনি উঠাও চালান সব কিছু উঠাও আপনি রেন আপ 1000 পাখি লালন পালন করতে প্রতিদিন কি পরিমাণ টাকা খাবার খরচ যাচ্ছে? আপনার এক বস্তা খাবারের দাম ধরেন ব্রয়লার সেটা তো আপনার 3500, আপনি লেয়ারটা ধরেন 3000 হইলো, তাও প্রতিদিন আপনার 1500 টাকা আদার খরচ। সব কিছু মিলে মনে করেন আপনার 2000 টাকার একটু কমই আসবে পার ডে। পার ডে 2000 টাকার মতো খরচ হচ্ছে। তার 2000 টাকার নিচে আসবে, উপরে না। আর 1000 ডিমের দাম এখন বর্তমান শীতের রেট আপনার এই 3300-3500 টাকার মতো আসছে। মানে প্রতিদিন পার ডে 3000 উপরে আসবে ডিমের দাম, 1000 ডিমের দাম। তাহলে তো আমরা বলতে পারি যে প্রতিদিন 1000 টাকার উপরে সেভ হচ্ছে। এই যে এটাই মানে যদি সে প্রোডাকশনটা ভালো আনতে পারে, অবশ্যই 1000 টাকা প্রতিদিন ইনকাম না করলে বলো মানে 900 টাকার মতন কামাই করলে আপনার প্রায় মাসে অনেক টাকা 20,000 টাকার উপরে আসতেছে হিসাব করলে। কিন্তু সব কিছুতে হিসাব দ্বারা হয় না ভাই, অনেকে দেখা যায় প্রোডাকশন টানতে পারে না বা ভালো মতন পরিচালনা করতে পারে না, সেই ক্ষেত্রে লাভটা একটু কম হয়। কিন্তু যারা পরিচালনা ভালো করতে পারবো ভাই, অবশ্যই 25,000 টাকা 20,000 টাকা ইনকাম হইব। আচ্ছা তারেক ভাই, আপনি একজন প্রবাসী, আপনি বলতে চাচ্ছেন যে 1 লক্ষ টাকা পুঁজি ইনভেস্টমেন্ট করে মাসে 20 থেকে 25,000 টাকা ইনকাম করা সম্ভব। সেক্ষেত্রে অনেকে দেখা যায় যে 5 লক্ষ টাকা 6 লক্ষ টাকা খরচ করে প্রবাসে যাচ্ছে, সেখানে গিয়ে আসলে বেশি টাকা ইনকাম করতে পারছে না। তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? এই যারা 4-5 লক্ষ টাকা খরচ করে মানে বাহিরে যায়, বিদেশে যায়, আমি বলবো ভাই প্রথমে আপনি 1 লাখ টাকা ওখানে যে 5 লাখ টাকা দিবেন, ও 5 লাখ টাকা না দিয়ে আপনি এখানে আগে 1 লাখ টাকাতে শুরু করেন। 1 লাখ টাকাতে শুরু করলে আপনি আইডিয়া পাবেন বা আপনার ফ্যামিলি আইডিয়া পাবে যে না 1 লাখ টাকা দিয়ে যখন আমার ছেলে 20,000 টাকা ইনকাম করতেছে, তখন তারাও বুঝবো। তখন আপনি ওই 5 লাখ টাকা ওখানে বিদেশে না যে আপনি এখানে ইনভেস্ট করেন, ইনশাল্লাহ বাইরে থেকে ভালো থাকবেন। আপনি বাইরে থেকে ডবল টাকা ইনকাম করতে পারবেন এখানে এই 5 লাখ টাকা ইনভেস্ট করে, বিদেশে না যে। তারেক ভাই, আপনি তো প্রায় দীর্ঘদিন যাবত এই কোয়েল পাখি খামারের সাথে যুক্ত আছেন। এই দীর্ঘদিনের মধ্যে কোয়েল পাখি নিয়ে আপনি কি কি ধরনের বিপদের সম্মুখীন হয়েছে? ভাই আমি বিপদের মধ্যে সম্মুখীন হয়েছি, মানে আমি একটা সময় এটা বেশি সময় দিতাম না, যখন আমার 1400 পাখি ছিল। তো আমার অন্য ব্যবসা আছে, আমি ওগুলো থাকতাম। আমার একদিনে প্রায় 2 লক্ষ টাকা লস হয়েছে। আমি এই মানে এটা পিছিয়ে দিনে আধা ঘন্টা সময় দিতাম না। আমার ওয়াইফ আছে, আমার আম্মু আছে, ওনারা যদি সময় দিলে দিত, না দিলে নাই। আমি সময় দিতাম না। পরে একদিন মানে এইভাবে করতে করতে নিচে ফ্লোরে গ্যাস হওয়ার মানে অতিরিক্ত গ্যাস হয়ে যায়, পরে ধীরে ধীরে আমার পাখিগুলো মারা যায়। একদিনেই সব পাখি মারা গেছে আমার। কিন্তু যদি আমি সময় দিতাম এই সমস্যাটা আমার হতো না। তো তখন লস খাওয়ার পরে ইনশাল্লাহ এখন ভাবলাম যে যদি কিছু থেকে থাকে, টাকা পয়সা কোনো ব্যবসা থেকে, তাহলে কোয়েল পাখির ব্যবসা আছে, এটার ভিতরে আছে। এখন এটার ভিতরে পরিশ্রম দিই ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালো কিছু পাইতেছি। কিন্তু আমি তখন যদি মানে এটার ভিতরে সময় দিতাম, আমার ওই লসটা হইতো না। বর্তমানে আপনি এই কোয়েল পাখি নিয়ে কি অবস্থানে আছে? এখন মানে ইনকাম ধরতে গেলে আল্লাহর রহমতে মাসে লাখ টাকার উপরে ইনশাল্লাহ। লাখ টাকা ইনকাম করতে পারতেছে। আচ্ছা তারেক ভাই, আপনার এই লাখ টাকার গল্প শুনে অনেকে হয়তো এই কোয়েল পাখি খামার শুরু করতে চাইবে। তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলতে চান? আপনার এখানে তো বিভিন্ন বয়সের বাচ্চা রয়েছে, কোন বয়সের বাচ্চাদের তারা খামারটা শুরু করবে? ভাই যারা আমার এটা দেখে শুরু করবো যে আমার 1 লাখ টাকা ইনকাম, ভাই আমি তো 1 লাখ টাকা ইনকাম, আমি তো এটা ভাই একদম শুরু থেকে আসি নাই। আমি এটা পিছনে 2-3 বছর ধরে আছি। অবশ্যই আমার ধীরে ধীরে ভাই এই জায়গায় পৌঁছাইতে হয়েছে। আমি প্রথমে 10,000 15,000 ইনকাম করছি, 10-12,000। কিন্তু ভাই একটা সময় যায় আপনি মানে আগে ফার্ম বড় হইব, তত আপনি টাকা বাড়বো। আপনার ফার্ম যদি অবশ্যই বড় করেন, যখন আপনি 10-12,000 বাকি থাকবে, তখন ইনকামটা আপনার বাড়বো। তো যারা ভাই শুরু করবো, একটা কথা কই ভাই, 30 দিনে পাখিটা নিয়ে করলে সব থেকে বেটার হয়। নেওয়ার পরে ধরেন 10-12 দিন পালার পরে ইনশাল্লাহ ডিম আইসা পড়বে আশা করি। তো এটা ভালো না। আপনি যদি ছোটো পাখিটা নেন, 15 দিনে পাখিটা নিলে এটা মর্দামাইকে বোঝা যাবে না, ছেলে মেয়ে বোঝা যাবে না। আপনি তখন কী হইব, সমস্যাটা কি, মানে 500 পাখি নিলেন, দেখেন 400 আপনি মর্দা বাইরে গেছে, তখন আপনি হ্যাঁ পুরুষ বেড়ে গেছে, তখন আপনি কী করবেন? আর আমাদের কাছ থেকে যে 30 দিনে বয়সটা নেয়, মেয়ে পাখি নেয়, তাহলে আমরা কিন্তু ভাই
এই মেয়ে পাখিগুলো 1000 দিলে 1000 মেয়ে পাখি দেবো ইনশাল্লাহ। হয়তো দু একটা ভাই গুনাই ভুল হইতেই পারে, কিন্তু যদি 1000 পাখি নেয় 200 যদি মর্দা বের হয়ে যায়, ছেলে পাখি বের হয়ে যায়, তখন সেক্ষেত্রে সে আমার পাখি ব্যাগও করতে পারবো, ব্যাগ করে টাকাও নিতে পারবো। আর যদি বলে মানে চেঞ্জ তো না, মানে যদি সে বলে যে ভাই আমি এটা মানে আমার পাখি দেন, আমি টাকা অবশ্যই আদার যে খরচ গেছে খরচ সহ আমি ইনশাল্লাহ ব্যাক করে দেবো তার পাখিগুলা নিয়ে। তো তারেক ভাই, আপনার এই কোয়েল পাখি খামার নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এখন ভাই আমার সেট আছে 3টা ইনশাল্লাহ ভাই, সামনে পরিকল্পনা আছে আরও শীত থাকবো, মানে সামনে এই শীত তো প্রায় আরও 1-2 মাস বাকি আছে, সামনে শীতে ভাই পরিকল্পনা আছে আমি প্রায় জানি আমার 50,000 বাচ্চা মাসে আমি মানে এই করতে পারি, ওরকম সেট করার ইচ্ছা আছে। আচ্ছা তারেক ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আমরা চাইবো আপনার কাছ থেকে আমার কোনো দর্শক যারা যদি বাচ্চা নিতে চায় অবশ্যই তাদেরকে ভালো বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। সে আশা ব্যক্ত করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।